আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সচেতন নাগরিক ফোরাম জামালপুরের পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সচেতন নাগরিক ফোরামের সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট মেজবাউদ্দিন শাকির। জনাব অ্যাডভোকেট মেজবাউদ্দিন শাকির সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা রাখবেন জনাব কামরুল হাসান। কামরুল হাসান, নাগরিক কমিটি, জামালপুর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং আমার সামনে সংগঠনের সদস্যবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, সকলকে সালাম। আসসালামু আলাইকুম। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে আনুমানিক সকাল 9:30 থেকে 11টার মধ্যে, এখন বর্তমানে ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ রোডে ছাত্ররা বাংলা ভাষার জন্য মিছিল দেয়। মিছিলে পাকিস্তানের শাসক, পাকিস্তানের প্রধানমন্ত্রী 144 ধারা জারি করে এবং সেই 144 ধারা জারি ভঙ্গ করে আমাদের বীর শহীদ, বীরের ছাত্ররা নিজেদের জীবনের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই বাংলা ভাষার সঠিক ব্যবহার করা যায় না। সরকারের বিভিন্ন উদ্যোতন কার্যালয়ে যেটা বাংলা একাডেমি লেখা, সেখানে বাংলা ইংরেজি সংমিশ্রণ, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের আজকের এই বাংলা ভাষা প্রত্যেক জায়গায় বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার আজকের এই অনুষ্ঠানে থেকে, সেটাই আমরা প্রত্যাশা করি। আরো সুন্দর আলোচনা করবেন আমাদের সভাপতি সাহেব আর আমার উস্তাদ, আমার গুরু খলিল ভাই। আমি ছোট মানুষ, যতটুকু জানি আসলে দেশের সার্বিক পরিস্থিতির মুক্ত আলোচনা করাটা এখন ওপেন হয়ে গেছে, পারা যায়, সেজন্য করতেছি। একসময় এগুলো বলা যেত না। তবে আজকের এই বাংলা ভাষার জন্য আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে এবং 24-এর গণঅভ্যুত্থান, এই 52-এর অনুপ্রেরণায় কিন্তু 24-এর সরকার পতন, গণঅভ্যুত্থান আমাদের সিনিয়র বড় ভাইরা দেখিয়ে দিয়েছে। সকল জায়গায় বাংলা ভাষার সঠিক ব্যবহার চাই। আরো সুন্দর আলোচনা শুনবো বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পারবো। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে এবং আগত অতিথিবৃন্দ সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের এমন একটি গৌরবময় দিন। এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। 1952 সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালি তরুণরা আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে প্রাণ উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা আজ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব ভাষা সাহিত্যের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই অবদান
চিরস্মরণীয়। এবং আন্তর্জাতিক শহীদ মাতৃভাষা দিবসে যে সকল শহীদ ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই দিনে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শুরুতেই একটা কথা বলতে চাই, 1952 সালে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। আমাদের বীর সেনারা তারা কিন্তু প্রতিরোধ করেছে এবং বাংলা ভাষা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে বহমান অবস্থায় আছে। আমরা আসলে বাঙালি জাতি বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমে আমরা সবসময় কিন্তু অবহেলিত এবং শোষিত হয়েছে, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন। তো তাদের যারা জীবন দিয়েছে এবং যারা সেই সময় যুদ্ধে শরীক হয়েছিল তাদেরকে আমরা বিনয়ের সাথে শ্রদ্ধা করে স্মরণ করি। ডক্টর ইউনূস কিন্তু একটা কথা বলেছিল যে আমরা বিশ্বের কোন জায়গায় যাব না, বিশ্ব আমাদের বাংলাদেশে আসবে। এটা কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি। যেমন ইলন মাস্ক বাংলাদেশে কিন্তু আসবে। ইলন মাস্ককে আমরা কিন্তু মোটামুটি সবাই চিনি, যিনি টেসলা এবং স্পেস এক্স এর ওনার। সাম্প্রতিককালে উনি কিন্তু টুইটারও কিন্তু বাই করেছে। টুইটার হইতেছে সবচেয়ে গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যম এবং খুব সুন্দর যোগাযোগ মাধ্যম, যেটা এখন বর্তমানে এক্স নামে পরিচিত। আমাদের অনুষ্ঠান আমাদের সিনিয়র যারা আছে তারা কথা বলতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা সকলেই জানি বাঙালি জাতি বীরের জাতি। তারা তার মা, মাটি এবং ভাষা এই বিষয়ে কখনো আপোষ করেনি এবং আপোষ করবে না। আর সেই দিন যেদিন রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের অধিকার, 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিন কোনো সাধারণ দিন নয়, এটি গর্বের দিন, বীরত্বের দিন এবং আমাদের অস্তিত্ব রক্ষার দিন। আমাদের ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কিন্তু মাথা নত করেনি। সালাম, রফিক, বরকত আজ তারা বেঁচে নেই, তারা সকলেই শহীদ, কিন্তু তারা আমাদেরকে একটি ভাষা দিয়ে গেছে, একটি স্বীকৃতি দিয়ে গেছে। যে স্বীকৃতি 1999 সালে ইউনেস্কো আমাদের এই দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সকল ভাষাকে সম্মান জানাই। যেই দিনের জন্য আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পেরেছি, সে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং বিভিন্ন স্তরের ছাত্ররা একত্রিত হয়েছিল আমাদের ভাষার দাবিতে। সেদিন তারা 144 ধারা ভঙ্গ করে রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি ভাষা আমাদেরকে দিয়ে গেছে। আমরা সেই ভাষার সুমহান মর্যাদাকে বুকে ধারণ করব এবং আমাদের ভাইয়ের সেই রক্ত এবং তাদের চেতনাকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। বাংলা ভাষার সুমহান মর্যাদা রক্ষার জন্য আমরা আগামীতে কাজ করব এবং অফিস আদালত সহ বিভিন্ন জায়গায় বাংলা ভাষার যে মর্যাদা, সেই মর্যাদা রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসন এখনো আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। তারা চাচ্ছে বাংলার যে ইতিহাস, সংস্কৃতি, বাঙালির যে ইতিহাস, সেই ইতিহাসের ভিতরে তারা হিন্দুয়ানা এবং ভারতীয় সংস্কৃতিকে ঢুকিয়ে দিয়ে সেটাকে বাঙালির সংস্কৃতি বলে চালিয়ে দিতে চায়। সেই বিষয়ে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমাদের সংগ্রাম চলমান। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া পেশ করছি সেই আল্লাহর দরবারে যার কাছ মেহেরবানিতে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের আজকের আয়োজন কমিটির ডাকে এইখানে আসা, বসার, বলার, শোনার তৌফিক দিচ্ছেন যে আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। 52তে আমরা রক্ত দিয়েছি আশার দাবিতে, 71-এ রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিলাম। আমরা কি সারা জীবন শুধু রক্তই দেব, না এই দেশে আমাদের নামে মাত্র সোনার বাংলাকে সত্যিকার সোনার বাংলায়
আজকে 24 স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম এই দেশটি হয়তো বা একটি সঠিক পর্যায়ে চলবে, কিন্তু ঘুরে ফিরে দেখতেছি সেই ভারতের ভারত ইস্টে পাকিস্তান থেকে আমাদের স্বাধীনতাতে সহযোগিতা ভারত দিয়েছিল। এই কারণে পাকিস্তানের সাথে আমরা একত্রিত যদি থাকতাম, ভারত এই দেশকে আজকে যেভাবে ব্যবহার করতেছে এইভাবে আর ব্যবহার করতে পারত না। এই জন্য মূলত ওরা আমাদের সাহায্য করে, ওরা ওদের সুবিধার জন্য আমাদের সহযোগিতা করেছে। ওরা রণাঙ্গনে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে আমাদের ভাই। ওরা পিছন থেকে লুটপাট করেছে, যারা এদের লুটপাটের সহযোগিতা করেছে তাদেরকেই তারা বরাবর ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। আওয়ামী লীগকে যদি আর একবার প্রতিষ্ঠিত করতে পারে, প্রতিস্থাপিত করতে পারে বাংলার মাটিতে, আমরা এই ভূখণ্ড কিয়ামত পর্যন্ত ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হতে পারবো। সম্মানিত ভাইরা, আসলে কথা কথার অভ্যাস নাই, মাঝে মাঝে শুনি তো আপনাদের এখানে আসে আমার ভালো লাগে, সত্যি আমাকে স্মরণ করছে। তো আমি চেষ্টা করবো আপনাদের যে কোনো প্রোগ্রামগুলোতে যদি আমাকে আগে থেকে একটু লগ করেন তাহলে হয়তো বা আপনার সাথে বসার সুযোগ কথা আমার সত্যি সত্যি ভালো লাগবে। আর এইভাবে কথা হয়তো বা একদিন কথা বলতে বলতে ভালো করে কথা বলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।